হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে সিঙ্গারা, কলিজা সিঙ্গারা বানাতেই ব্লগটা শুরু করলাম। আর ব্লগের প্রথমে তোমাদেরকে বলি, সবাই কেমন আছো? যারা যেখান থেকে দেখছো আমার আইডিটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আমি আজকে সিঙ্গারা খেতে খুব ইচ্ছা করছিল, আপুকে বললাম আজকে সিঙ্গারা বানাও। তো আপু কলিজা সিঙ্গারা বানাচ্ছে আমার জন্য স্পেশাল। আমার বোন, আম্মু, আমার খালারা সবাই আলহামদুলিল্লাহ, নানি সবাই খুব ভালো আর কি রান্না করে। কিন্তু আমার মধ্যে সেই গুণটা কিছুটা আছে, কারণ রান্না আমাকে কখনো শেখানো হয়নি। বাসায় হাতে ধরে এরকম হাতে খড়ি করে আমি একা একাই রান্না পারি, কিন্তু কিছু কিছু রান্না আমি পারি না। তো এই সিঙ্গারা আমিও বানাতে পারবো চেষ্টা করলে, কিন্তু আমি কখনো ওভাবে বানাইনি। তো আপুর হাতের সিঙ্গারা কিন্তু খুব মজা হয়, তো তাই বললাম আপু আজকে সিঙ্গারা বানাও। তো সিঙ্গারা খেয়ে তারপরে আমরা আজকে একটু প্যাম্পার্স ডে আর কি, আমাদের প্যাম্পারিংয়ের জন্য, স্কিন একটু যত্ন নেওয়ার জন্য, চুল কাটার জন্য আপুর আমরা একটা পার্লারে গিয়েছিলাম। তার ভেতরে ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ বলে সেটা দেখাতে পারলাম না। তারপর আমরা বাইরে এসে একটু ফুচকা খেলাম। নওগাঁর ফুচকা বা যে কোনো খাবার কিন্তু অনেক মজা হয়। আর তারপরে আমরা একটু হাঁটছিলাম, তো এটিও সন্ধ্যা হয়ে এসেছে। চারপাশে একদম কমলা আকাশ হয়ে একদম পরিবেশটা একদম কমলা হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছিল। এই সন্ধ্যা হব সময় কিন্তু আমার খুব প্রিয়, তোমাদের কেমন জানিও। তো কাবাব ভাজছিল, পেঁয়াজও ভাজছিল, জিলাপি ভাজছিল, তারপরে সিঙ্গারা, অনেক কিছু ছিল। তো আমরা বাসায় আসার সময় আলুর চপ, মাংসের চপ, আর সঙ্গে আম্মুর জন্য, আব্বুর জন্য একটু বেগুন এনেছি। আব্বু যদি এসব খাবার অ্যাভয়েড করে, কিন্তু আমার আম্মু খুব পছন্দ করে। আবার এক একজনের আসলে এক এক রকম মানে খাবারের রুচি। আমার আবার একটু ভাজা পোড়া কমই পছন্দ, আমার বোন আবার খুব পছন্দ করে এরকম। কিন্তু আমরা সবাই মোটামুটি খাই। আর নওগাঁর খাবার অনেকদিন পরে এসেছি, মিস করা তো উচিত হবে না। আর আমি কিছুদিন আছি, বেশি দিন নেই, তাই অনেক মানে যতগুলো মজার খাবার সেগুলো খাচ্ছিলাম। যাই হোক, আমার বোনের চুল দেখলে তোমরা, কেটেছে অনেক সুন্দর করে কেটেছে, পার্লারটা ভালোই কাজ করে। তো তারপরে আমি বাসায় এসে পরের দিনের ভিডিও। তো কাপড় একটু আমি ইস্ত্রি করছিলাম। আয়রন করার পরে আব্বু বাজার নিয়ে এসেছে, বাদাম, ডাল, পোলাও চাল, তরমুজ, ড্রাগন, এসব ফল এগুলো নিয়ে এসেছে, খাসির মাংস, গরুর মাংস এসব নিয়ে এসেছে আর কি, মাসের বাজার। সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তো আমাদের বাসায় আমার বোনের বেবিকে দেখতে অনেক মেহমানও আসে, তো তাদেরকে হঠাৎ করে কোনো খাবার দেওয়ার জন্য আসলে এসব রাখতে হয়। বিস্কিট, চানাচুর সবসময় তো দেওয়া যায় না, এই জন্য আসলে এগুলো বাজার আম্মু করে এনেছে। তো টাটকা বাজার এগুলো সব ফ্রিজ করে আমরা রেখে দিয়েছি। তো কিছু মাছ এনেছে, তো আম্মুকে জিজ্ঞেস করলাম কী মাছ। আম্মু বলছিল এই মাছের নামগুলো। বাঁশপাতালি মাছ, এটা হলো ঘেরা মাছ, বাঁশপাতালি মাছ, ঘেরা মাছ, ট্যাংরা মাছ, এগুলো না। তারপরে আজকে দুপুরে রান্না তোমাদেরকে দেখিয়ে দিই। ছোট মাছ দিয়ে কচুরলতি আর মূলা, পালং শাক দিয়ে চচ্চড়ি আর ডাল ছিল। ছোট মাছই ছিল আজকে, আপুর জন্য স্পেশাল এই মাছগুলো করা, কারণ আপু তো অন্য মাছগুলো খায় না তেমন, এই ছোট চিংড়ি ছাড়া। তো এই জন্য আপুর জন্য কচুরলতি, ছোট চিংড়ি এগুলো দিয়ে একটা রান্না, এই রান্নাটা আলাদা করা। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।